আমি আমার মন আপনার কাছে খুলে শেয়ার করব, তাই তো? শেয়ার করার পর তারপর আপনি আমাকে ওটা দিয়ে খোটা দিবেন। আমি কি বোকা নাকি? আচ্ছা আমি তাহলে এখন যাই, হ্যাঁ? তুমি কি তাহলে শুধু টাকার জন্যই আসছো? আরে কি বলো, শুধু টাকার জন্য আসবো কেন? বোঝো না অনেক রাত হয়েছে, বুঝছো? আর টাকাটা তো বাড়ি লাগে দিতে হবে আমার। এখন টাকা নিচ্ছ, চলে যাও, সাহস তো একটু থাকো। আরে অন্য নারীর কাছে যে শান্তিটা সেটা ক্ষণিকের, আসল প্রশান্তি নিজের ঘরে। আমি এখন উঠি ভাইয়া। আরে কোথায় উঠবা? তুমি তো নাস্তাই করলেন না, কিছু খেলেন না, কেমনে যাবে? এটা কিভাবে হয়? ভীষণ কুড়মুড়ে গোলমার পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। কি করতেছ? এই, এটা রিয়েলিস্টিক ছবি দেখতেছিলাম। কই আমিও দেখি। হ্যাঁ দেখেন দেখেন, বিয়ের আগে ছেলেটা কিরকম স্বাস্থ্যবান একটা বডি বিল্ডার ছেলে ছিল, বিয়ের পর রোগা পটকা কেমন হিরুঞ্চি টিরুঞ্চি লাগতেছে। খুব মজা পাইছেন মনে হচ্ছে। ছবিটা দেখে আমি আসলে খুব মজা পাইছি। আচ্ছা আমাকে বলেন তো, বিয়ের পর মেয়েরা এমন মোটা হয় আর ছেলেরা এমন শুকায় শুটকি হয়ে যায় কেন? জানেন না, বউয়ের অত্যাচারে। বউর অত্যাচারে মানে? বউয়ের অত্যাচার মানে বুঝেন না? বাংলাদেশের মেয়েরা হইলো যোগ যোগ। ফার্স্টে একটা স্বাস্থ্যবান স্বামী বিয়ে করবে, তারপর রক্ত চুষতে থাকবে, চুষতে 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 যখন সে রক্ত শেষ হয়ে যাবে তখন ব্রেন চুষো শুরু করবে। আর আপনি, আপনার ভবিষ্যৎও সেম, আটার বস্তা হবে। মোটেও না। আমাকে এখন যেমন দেখতেছেন, আমি আগামী 20 বছর পরও এমনই থাকবো। কেমনে? হ্যাঁ, কারণ আমি জিম করব। আমি অলওয়েজ বিয়ের পর আমার ফিটনেস ঠিক রাখবো। ও, তার মানে তো আপনি রেগুলার জিম করতেছেন এখন, তাই না? এখন যাই না, কিন্তু বিয়ের পর থেকে রেগুলারই যাব। ও, তার মানে এখন আপনি নিজের টাকা খরচ করে জিমে যাবেন না, বিয়ের পর স্বামীর টাকা খরচ করে তারপর জিমে যাবেন, তাই তো? জি না, আমার স্বামী যদি আমাকে জিম করতে টাকা না দেয়, আমি নিজের ইনকামে জিম করবো। তারপরও বিয়ের পর আমি আমার ফিটনেস ঠিক রাখবো। শুনেন, স্বামীর টাকা জিম করেন, বাবার টাকা জিম করেন বা নিজের টাকা জিম করেন, বিয়ের পর মেয়েরা স্বাস্থ্য ঠিক রাখতে পারে না। কেন পারে না? এটা ট্রান্সফারের ব্যাপার আছে, আদান প্রদানের ব্যাপার আছে, ডাক্তারই অনেক বিষয়, মেয়েরা পারে না, পারে না। এত কিছু আমি বুঝতে পারবো না, কিন্তু আপনি যে ছবি দেখাইছেন ওই ছবি সবার জন্য অ্যাকসেপ্টেবল না। অ্যাকসেপ্টেবল না কেন? কারণ যেই ছবি আপনি দেখাইছেন এটার মধ্যে শুধু দেখলাম যে বিয়ের পর ছেলেরা শুকায় চিকন হয়ে যায়, কিন্তু না, আমরা যখন রাস্তায় বের হই এমন অনেক পুরুষ মানুষ দেখি যারা এমন একটা ভুঁড়ি নিয়ে ডিং ডিং করে হাঁটতে থাকে। ওদের তো আপনার চোখে পড়ে না। পরে সেগুলোও চোখে পড়ে, আবার স্বাস্থ্যবান মানুষ আমার চোখে পড়ে। স্বাস্থ্যবান কারা আপনি জানেন? যাদের বউ মারা গেছে বা সেপারেশনে আছে বা ডিভোর্স হয়ে গেছে, মানে বউয়ের যন্ত্রণা থেকে তারা একদম মুক্ত, তারা সুস্থ সবল একটা জীবনযাপন করতে পারতেছে। এইগুলোকে না স্বাস্থ্যবান বলে না, এগুলোকে কি বলে জানেন? এগুলোকে বলে রোগাইত্যা। আর যারা সেপারেশনে আছে, বইয়ের অত্যাচার থেকে দূরে আছে, তাদেরকে বলে রিজেক্টেড। তাহলে মানে স্বাস্থ্য ঠিক থাকা পুরুষ কাকে বলে আপনি বলুন? বুঝিয়ে বলতে হবে। বলুন বলুন না। এই ধরেন আমার সামনে যে একটা ছেলে দাঁড়ানো আছে, একটু ছাগল, বাট এটা আলাদাভাবে দেখলো ওর বডি ফিটনেস কিন্তু ঠিক আছে। আমি ছাগল? ও সরি সরি, ভুল হয়ে গেছে, ওই 6-এর জায়গায় প হবে। তার মানে আমি পাগল? পাগল বলে আপনার মনের অশান্তি দূর হয়েছে তো? আমার মনে অশান্তি? কি বলেন এগুলা? আমার মনে তো শুধু শান্তি আর শান্তি। ঠিক আছে, শান্তি পেয়েছেন না? এবার যান। এক্সকিউজ মি, আমি আপনার কথায় উঠি বসি যে আপনার কথা শুনে আমি চলে যাব? আপনার তো প্রবলেম হতেছে, আপনি যান। ঠিক আছে, আমিই যাই। হ্যাঁ তো যান, এতবার বলার কি আছে? আমি কি আপনাকে আঠা দিয়ে আটকায় রাখছি নাকি রশি দিয়ে বেঁধে রাখছি, কোনটা? শুনেন, এই আঠা কোনো মেয়ের কাছে নেই যেটা আমাকে আটকাতে পারবে। আর যে রশির কথা বলছেন, এই রশি কেউ বানাইতেই পারেনি এখন পর্যন্ত। নিজেকে কি মনে করেন আপনি? আপনি মহাপুরুষ হয়ে গেছেন। মহাপুরুষই আমি। আসছে আমার মহাপুরুষ। এমন কত মহাপুরুষ আসলো আর গেল, ঠিক পিছে পিছে ঘুরবে দুদিন পর। কিভাবে যেন কিরে, তুই আমার কাছ থেকে 50 টাকা কেন চাইছিস? ভাই একটা গন্ধওয়ালা সাবান কিনবি, হ্যাঁ। কিনে নিজের মুখটা ধুবো, সারা শরীরটা ধুবো, হ্যাঁ। ধুয়ে
সংস্কার করে আমি ভালো হয়ে যাবো। তোর এটা হবে না, তোকে এই যে পাতিল মাজার যে সাবান আছে না ওইটা দিয়ে হবে, এমনি হবে না, বুঝছিস টাকা? দূর ভাই কি কন, পাতিল মাখা সাবান দিয়ে হ্যাঁ। আমি কি কাটা মুখ ধুবো ভাই? তাতে যদি একটু সংস্কার হয়, বুঝছস? হবে, আমি যেটা বলি সেটা করিস। এইটা কে রে? এই বাচ্চা আছে রে, বাচ্চা আছে? হ্যাঁ, নিঃশ্বাস না। হ্যাঁ, নিঃশ্বাস না তো। এই যে আপা, 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 আপা। হ্যালো ম্যাডাম। শুনতে পাচ্ছেন? এই যে ম্যাডাম উঠেন, হ্যালো, ম্যাডাম উঠেন, হ্যালো। ম্যাডাম, ম্যাডাম। এই ধর 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 ধর, এই ধর 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 ধর। এই বাবা, এই তোদের খাবার এইখানে আমি রাখলাম, আমার দায়িত্ব ছিল খাবার আইনে দেওয়া। কারণ তোরা কি করবি, তোরা ভালো বুঝে আমি খাই নিলাম। এই বেটা, তোর খা তুই খা, আমার ক্ষুধা লাগলে আমার খাই নিব নি। আরে তুই বাড়ি থেকে আসছোস, ড্রেস ট্রেস চেঞ্জ করবি না? যা ফ্রেশ আয়। আরে ক্লান্ত লাগতেছে রে খুব। এ বেটা, তুই তো খুব দায়িত্ববান হয়েছিস, খুব দায়িত্ব পালন করস। বাজারে কি পাঙ্গাস ছাড়ার কোনো মাছ নাই? এক পাঙ্গাস খাওয়াইতে খাওয়াইতে জীবনটা অন্ধ বানাই দিলি। এই বলতো, বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফলের না কদবে। এই বেটা, ওর মাথায় কি সমস্যা আছে? আরে বেটা, জাতীয় ফলের নাম হচ্ছে কাঁঠাল। আরে বেটা, আমি তো জানি জাতীয় ফলের নাম কি, এমনি দেখতেছিলাম তোরা জানোস কিনা তাই আর কি। আরে পোল্ট্রি বাজ, মানে ওই সব সময় খালি অজুহাত খুঁজে। আচ্ছা ঠিক আছে, যা, আমি মানলাম আমি জানি না, হইছে? আচ্ছা বাবা, মানলাম তুই সব জানিস। আচ্ছা এবার বলতো, এবার কাঁঠাল কয়টা নিয়েছিস? কাঁঠাল কাঁঠাল তো অনেকগুলা খাইছি, 20টা হবে। আরে কাঁঠাল তো অনেক ভালো জিনিস, অনেক পুষ্টিকর খাবার। অনেক রাত পার করছি ভাতের বদলে কাঁঠাল খাই। আচ্ছা এবার বল, জাতীয় মাছের নাম কি? আরে বেটা, এটা তো আমদার ভাই বয়রাও জানে, জাতীয় মাছের নাম ইলিশ। এবার বল, এবছরে ইলিশ মাছ কয়দিন খেয়েছিস? একদিনও না। আর পাঙ্গাস? আরে বেটা, পাঙ্গাস দিয়ে ভাত খাইই তো পাইছে আছি। চল তাহলে তুইও খাবারটা খাই নে, আমি যাই খাবারটা গল করে নিয়ে আসি, তুইও খা। ওইটা নিয়ে যাইতি? কিরে মা, তুই আজকে একা একা পড়তেছিস, তো ম্যাডাম আসে নাই না আব্বু, কেন? মনে হয় ভয় পেয়েছে। ভয় পেয়েছে? কি নিয়ে ভয় পেয়েছে রে বাবা? তুমি তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করো। তুই তো ম্যাডামের নাম্বার তো আমার মোবাইলে নাকি? দেখো, তোমার মোবাইলে জবা ম্যাম নামে সেভ করা আছে, আমি সেভ করে লিখেছিলাম কবে সেভ করছিলি? অনেকদিন আগে। আচ্ছা দেখতেছি। ও ও, তাই তো, এই তো। আচ্ছা তুই এক কাজ কর, ওই রান্না করে তোর জন্য একটা চকলেট রেখে আসছি, যা তো চকলেটটা খা, তুই এখানে খা। হ্যাঁ, আমি কথা বলে দেখি। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। গেস করো আমি কে বলছি। চিনতে পারছি না, কে বলছেন? আরে শোনো, কিছুক্ষণ কথা বললেই বুঝে ফেলবে আমি কে বলছি। আচ্ছা তুমি কোথায় আছো, কি করতেছো এখন? সরি, আমি আননোন কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না। আরে এখনো আমাকে চিনতে পারতেছো না? সরি, আমি বললাম তো আমি আপনাকে চিনতে পারছি না। আরে আমি তোমার স্টুডেন্ট নীরার বাবা বলছি, মান্নান সাহেব, চিনতে পারছো না? ও ভাইয়া, আপনি? আসলে আপনার সাথে তো কখনো ফোনে কথা বলা হয়নি, আর সামনাসামনি যে আপনার ভয়েস টোন সেটার সাথে ফোনের টোনের খুব ডিফারেন্ট লাগছিল, তাই বুঝতে পারছিলাম না। আরে না না, সেটা ঠিক আছে, সেটা ব্যাপার না। তো তোমার শরীর ঠিক আছে তো? তুমি সুস্থ আছো? হ্যাঁ ঠিক আছে, কেন বলুন তো? ওই যে আজকে তো তুমি নীরাকে পড়াতে আসোনি, আমি আবার মনে করলাম তুমি অসুস্থ হয়ে পড়লে কিনা, তাই। না ভাই, আমি ঠিক আছি। নীরার আম্মু আসছে বাসায়? না গো, এখনো আসেনি। ও, নীরার আম্মু না আসা পর্যন্ত আমি ওকে পড়াতে আসবো না। কিন্তু ওর মা যদি আর কখনো না আসে?
ভাইয়া আমি আর নীরাকে পড়াবো না, আপনি অন্য টিচার খুঁজেন। আরে বাবা, সব কিছু বললেই তার হুট করে নেওয়া যায় না। নতুন টিচার নিতে বলতেছে, আমি নতুন টিচার এখন কিভাবে নিব? সব কিছু একটা টাইম টেবিল আছে না? মাসের মাঝখানে বললে কিভাবে নেওয়া যায় বলো? এখন যদি আমি তোমাকে বলি মাসের মাঝখানে আমি তোমাকে দিয়ে আমার মেয়েকে আর পড়াবো না, তাহলে কি সেটা হবে বলো? সরি ভাইয়া, ভাইয়া আমি এখন একটু ব্যস্ত আছি তো, আমি পরে আপনাকে ফোন দিব। ভালো থাকবেন, রাখছি। এটা কি ধরনের অভদ্রতা আমি বুঝলাম না তো। একটা মেয়ে পড়াতেও আসছে না, আবার বলছে নতুন টিচার নিতে। এটা কি হয় নাকি? মানে এই জেনারেশন না, কোনো কিছু ঠিক নেই আসলে। কি একটা অবস্থা, এই লোকটা তো ভালোই ডিস্টার্ব করতেছে না। টিউশনে যদি ছাড়ি, এখন আমি টিউশনে পাবো না, কি করবো? আপু তুমি কি খাইতেছো? কেক খাই। কেক কই পাইছো? আমাকে চম্পাকলি আপা দিছে। তা আমাকে না দিয়ে তুমি খাইতেছো কেন? আমাকে একটু দিলে কি হয়? কেন তোকে দিব? আমার একার জন্য দিছে, আমি একা খাই দিছি। আরে ওইখানে তো 2 পিস চপাকলি আপু আমার জন্য তার মানে দিছে। তোর জন্য জানা নাই। আরে আমাকে একটু দিলে অসুবিধা কোথায়? হ্যাঁ আপা। কি? কেকের ভিতর বিষ মিশানো ছিল? থু, কি বলতেছেন এসব? আল্লাহ, আমার ছোট বন্ধু কেক খেয়ে ফেলছে। আপু কি হইছে? দাঁড়ান। আল্লাহ, কেকে নাকি ইঁদুরের বিষ মিশানো ছিল। কি? ইঁদুরের বিষ মিশানো কেক উনি আমাদেরকে খাইয়ে দিয়েছে? কি অসভ্য মহিলা! আমি ওনার নামে খুনের মামলা দিব। এটা তো মজা। আচ্ছা আপু, তুমি যে কেক খাচ্ছ তোমার পেটের মধ্যে ইঁদুরের বিষ যাচ্ছে না? ইঁদুরের বিষ আমার পেটে গেলে কোনো সমস্যা হবে না। মানে? মানে আবার কি? আমি ইঁদুরের বিষ খেলেও আমার পেটেটা হজম করে নেবে, কোনো প্রবলেম নেই। আপু সত্যি কইরা বলো তো, ওই কেকে কি ইঁদুরের বিষ ছিল? আমি তো মজা করছি। তুমি এত হারামি কেন? মানে তুমি আমার কেকটা খাইতে দিবা না বলে এটা করছো, তাই না? হ্যাঁ, উদ্দেশ্য এটাই ছিল। তুই এত ছোচা কেন? আমি যা খাবো তোর তার প্রতি নজর দেওয়া লাগবে। একজন আমাকে ভালোবেসে 2 পিস কেক গিফট করছে, তো কি হয়েছে? তোর ওইটাও খাওয়া লাগবে? তুমি এত হিংসুটে কেন? আমি বাইরে থেকে আনলে তোমাকে চিপস চকলেট দেই না? আমাকে একটু ভাগ দিলে কি হয়? হ্যাঁ, আর তুমি কালকে আমার সাথে কি করছো তোমার মনে নাই? আমাকে লেবুর শরবতের কথা বলে ভিমবারের শরবত খাওয়াই দিছিলি। আমি তো বমি করছিলাম, আমি এটার প্রতিশোধ নিছি। ও আচ্ছা, তাহলে এই কথা। জি। ঠিক আছে, তাহলে পাল্টা প্রতিশোধের জন্য রেডি থাকো। কত মজা! দেখাইতেছি তোমার দাও। শুন, সবাই না তোর মতো ছোচা না যে তুই খাবি আর সবার জিব্বায় জল চলে আসছে, পানি এসে পড়বে। এত মজা লাগতেছে কেন? এত মজা কেন? দারুণ। আমাকে দেখে কি আপনার ঘুষখোর মনে হয়? আমার চেহারা কি ঘুষখোরদের মতো? ঘুষখোরের চেহারা আবার আলাদা হয় না। আমি অনেক বড় বড় অফিস আদালতে গিয়ে দেখছি কি সুন্দর নুরানির চেহারা, অথচ ঘুষ তার প্রিয় খাদ্য। ঘুষ না খাইলে তার অন্য খাবার হজম হয় না। যেদিন ঘুষ খায় না সেদিন তার পেট ফুলে যায়। ঘুষের টাকায় বাড়ি গাড়ি করছে, যে সেখানে ঘুষ একটা ছোঁয়াচে ব্যাপার। রীতিমতো কম্পিটিশন লেগে যায় কে কার চেয়ে বেশি ঘুষ খাবে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনি কত টাকা ঘুষ খাবেন। একজন যদি আরেকজনের চেয়ে বেশি ঘুষ খায় তাহলে যে কম ঘুষ খাচ্ছে সে ওই ফাইলটা আটকায় দেয়। তুই
তুই আমার কাছে দূরে দূরে থাকবি। কি তুই দূরে